আজ পৃথিবীতে দারিদ্রতা কোনো বড় ফিতনা নয়। মানুষের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে একজন মানুষ দুর্বলের উপর জুলুম করছে, রাজনৈতিক হিংসার কারণে বা সম্পদের কারণে দুর্বলকে অন্যায়ভাবে হত্যা করছে। এটা একটা বড় জুলুম। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। জুলুম এটি আরবি শব্দ, অর্থ হচ্ছে নির্যাতন করা, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেওয়া, এটা একটা জুলুম। মানুষের মানসিকভাবে তাকে কষ্টে ফেলা, এটা একটা জুলুম। মানুষের আর্থিকভাবে মানুষকে কষ্ট দেওয়া, এটা একটা জুলুম। শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয় ওয়াদউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, অর্থাৎ কোনো কিছুকে তার প্রাপ্য অধিকার না দেওয়া, সেটার জুলুম। কোনো কিছুকে তার নির্ধারিত স্থানে না রাখা, সেটা জুলুম। এটাকে বলে শরীয়তের পরিভাষায় জুলুম। আর যার সম্মান তাকে দিতে হবে, যার সম্মান তাকে যদি সেই সম্মান আপনি না দেন, তাহলে এটা তার উপর জুলুম করলেন। সম্মানিত হাজিরিন, জুলুম এটি একটি মারাত্মক কবিরা গুনাহ, যার পরিণতি খুবই ভয়াবহ। মানুষ অন্যের উপর জুলুম করে নিজের ধ্বংস ডেকে আনে। একজন মানুষ যখন দুর্বলের উপর জুলুম করে, সে মনে করে আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি স্থানীয়, আমার লোকবল আছে, আমার মিল আছে, আমার অনেক দোকান আছে, আমার অধীনে অনেকে কাজ করে। এই চিন্তা করে মানুষ অনেক সময় নিজের অধীনস্থদের উপরে, দুর্বলদের উপর জুলুম করে। কিন্তু সে একথা বলে যায়, যার কেউ নেই তার কে আছে? মহান আল্লাহ তাআলা আছে। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস 2577 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুদ যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, এবং তোমাদের উপরও জুলুমকে হারাম করলাম, তোমরা একে অপরের উপর জুলুম করিও না। কারণ জালেমের পরিণতি খুবই ভয়াবহ। সূরাতুশ শুরা 44 এবং 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটা ইরশাদ করেছেন, وَتَرَى الظَّالِمِينَ لَمَّا رَأَوُا الْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَى مَرَدٍ مِّن سَبِيلٍ, জালেমরা কিয়ামতের মাঠে যখন আযাব দেখবে, তাদের ভয়াবহ আযাব জুলুমের কারণে, তখন আল্লাহ তাআলার কাছে আবদার করবে, কাকুতি মিনতি করবে, হে আল্লাহ, হে আমার রব, আরেকবার দুনিয়াতে আমাকে যাওয়ার সুযোগ করে দিন, আমি কারোর উপর জুলুম করব না, আরেকবার সুযোগ দিন, আমি দুনিয়াতে যাব, ইনসাফ কায়েম করব, কারোর উপর কোনো জুলুম করবে না। কিন্তু দুনিয়ার মধ্যে তওবা করার সুযোগ আছে, অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ আছে, জুলুম ছেড়ে দেওয়ার সুযোগ আছে। আখিরাতে সেটা সুযোগ আছে, তওবা করার সুযোগ নেই। وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ, জালেমদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, তখন তারা লজ্জায় মাথা নিচু করে থাকবে, সে মাথা উঁচু করতে পারবে না। এই জালেমরা পৃথিবীর মধ্যে বুক ফুলিয়ে হাঁটে, দুনিয়ার মধ্যে তাদের মাথা উঁচু থাকে, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের মাথা নিচু থাকবে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, জালেমরা চোখ মেলে তাকাতে পারবে না, লজ্জা পাবে। এত ভয়াবহ শাস্তি তাদেরকে দেওয়া হবে। সূরা ইউনূসের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহ, এত আযাব তাদেরকে দেওয়া হবে জালেমদেরকে। জালেমদের যদি পুরা পৃথিবী
সমপরিমাণ সম্পদ থাকতো কিয়ামতের ময়দানে, সেই সম্পদ দিয়েও এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আবদার করত। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো টাকার ব্যবহার হবে না। আজকে টাকা ইনকামের জন্য অন্যের উপর জুলুম করছে, সম্পদ অর্জনের জন্য অন্যের উপর জুলুম করছে। কিন্তু এই সমস্ত সম্পদ দিয়েও সে আল্লাহর কাছ থেকে এই আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু সেই সুযোগ আর থাকবে না। وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ। জালেমদের এত কষ্ট হবে, তারা চিৎকার করে আফসোসও করতে পারবে না। তারা নিচু একদম চুপি চুপি কি করবে, হাই হতাশ, গভীর অনুশোচনা করবে তাদের জুলুমের কারণে। তারা যে আযাব দেখবে, সে আযাবকে লক্ষ্য করে দেখে তারা অনুশোচনা করবে। সূরা মুমিন 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, মালিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা। কিয়ামতের ময়দানে জালেমের কোনো বন্ধু থাকবে না। আজ জালেমের চারিদিকে বন্ধু লোক বলে কোনো অভাব নেই। টাকা দিয়ে মানুষ ভাড়া করে অন্যের উপর জুলুম করছে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না। ওয়ালা শাফিঈন ইউতা, কোনো সুপারিশকারীও থাকবে না জালেমের জন্য, কোনো সুপারিশকারী থাকবে না। নবীর সুপারিশও জালেমে কি পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা স্থাপন করব, কাউকে বিন্দু পরিমাণ কি করা হবে না, জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সেদিন কেউ যদি যাররা সরিষা দানা পরিমাণ জুলুম করে থাকে, সেটাও কি আমি কি করব, নিয়ে আসবো, ওজন করবো, সেটারও হিসাব নেওয়া হবে। আজ আমরা ছোট বিষয়কে বলি এটা একটা ছোট বিষয়, ছোট অন্যায়কে বলি মনে করি এটা ছোট অন্যায়, কিন্তু না, এটা আল্লাহ তাআলার কাছে ছোট নয়। এই ছোট অন্যায়ও আল্লাহ তাআলা কি করবেন, কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, সেটারও কি করা হবে, হিসাব করা হবে। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে একটি ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আন্না রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা বাইনা ইয়াদাই। এক সাহাবী নবীজির সামনে বসা, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মামলুকাইন। আমার দুজন দাস আছে, কিছু দাস গোলাম আছে। ইয়াকযিবুনানি ওয়া ইয়াকুনুনানি ওয়া ইয়াসুনানি। তারা আমার সাথে মিথ্যা কথা বলে, আমার খেয়ানত করে, আমার কথা ভালো করে মানে না, আমার কথা অমান্য করে। ওয়াদরিমুহুম ওয়াশতুমুহুম ফাকাইফা আনা মিনহুম। তখন সাহাবী বলল, হে রাসূল, আমি তাদের অন্যায়ের কারণে তাদেরকে মারি, তাদেরকে বকাঝকা করি, তো আমি যে তাদেরকে বকাঝকা করছি তাদের অন্যায়ের কারণে, কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি হিসাব করবেন, আমার অবস্থা কেমন হবে? তখন নবীজি বললেন, ইউহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযাবুকা ওয়া ইকাবুকা ইয়াহুম। নবীজি বললেন, তুমি যে তাদেরকে শাস্তি দিয়েছো, সে শাস্তিগুলো এক পাল্লায় রাখা হবে, এবং তারা যে অন্যায় করেছে, তোমার খেয়ানত করেছে, সেগুলোকে এক পাল্লায় রাখা হবে। ইন কানা ইকাবুকা ইয়াহুম দুনা দুনুবিহিম কানা ফাদলান লাক। যদি তাদের অপরাধের তুলনায় তুমি যে তাদেরকে শাস্তি দিয়েছো সেটা কম হলে, এই জন্য তুমি কি পাবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। তুমি তাদেরকে ihsan করেছো, তাদের অপরাধের তুলনায় তোমার শাস্তি, তুমি যে তাদেরকে শাস্তি দিয়েছো, বকাঝকা করেছো, মার দিয়েছো, সে যে কম হয় অপরাধের তুলনায়, তাহলে এটা তো তুমি অনুগ্রহ করলে। এই অনুগ্রহের কারণে তোমাকে কিয়ামতের ময়দানে কি দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি দুনুবিহিম কানা কিফাফান লা লাকা ওয়া লা আলাইক। আর যদি তাদের অপরাধ, অন্যায় এবং তোমার শাস্তি যদি কি হয়, সমান সমান হয়, তাহলে তোমার
বিপক্ষে কিছু হবে না, তোমার পক্ষেও কিছু যাবে না, এটা সমান সমান হয়ে গেছে। ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম দু ফাওকা যুনুবিহিম, আর যদি তুমি যে দাসদেরকে গোলামদেরকে শাস্তি দিয়েছ সেটা যদি তাদের অন্যায়ের তুলনায় অপরাধের তুলনায় বেশি হয়, উকতুসালাহুম মিনকাল ফাদলু, তুমি যে বেশি শাস্তি দিয়েছ কিয়ামতের ময়দানে তোমার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। কাদের সামনে? এই দাসদের সামনে, চাকরদের সামনে, গোলামদের সামনে তোমার থেকে কি নেওয়া হবে? প্রতিশোধ নেওয়া হবে। ফাজারা রাজুলু ইয়াবকি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই সাহাবী হাউমাউ করে কান্না কাটি শুরু করে দিলেন। তখন নবীজি বললেন, তুমি কান্না করছো কেন? তুমি কি আয়াতটি পড়ো নাই? ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ তাআলা বলছেন আমি কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা স্থাপন করব, সেদিন কারো উপর কোনো জুলুম করা হবে না। ছোট্ট সরিষা দানা পরিমাণ আমল, অন্যায়, জুলুম, সেটাকে কি করা হবে? হিসাব করা হবে। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি এই গোলামদেরকে, এই দাসদেরকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, সুবহানাল্লাহ, যার কারণে আমার শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে কি করে দিলাম? আমি আজাদ করে দিলাম। সম্মানিত হাজিরিন, জুলুম এক অমার্জনীয় অপরাধ, এর শাস্তি অনিবার্য। সূরাতুল কাহাফ 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, তারা আগুনের বেষ্টনীর মধ্যে থাকবে, আগুনের দেয়ালের মধ্যে জালেমরা ভিতরে থাকবে। আজ জালেমরা জুলুম করে দুর্বলদেরকে জেলখানায় পাঠায়, কিয়ামতের ময়দানে তারা আগুনের জেলখানার মধ্যে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ, এই আগুনের তাপে তার তৃষ্ণার্ত হয়ে পড়বে জালেমরা। জালেমরা তৃষ্ণা নিবারণের জন্য পানি চাইবে আল্লাহ তাআলার কাছে, তাদেরকে পানি দেওয়া হবে গলিত ধাতু, গলিত ধাতু তাদেরকে দেওয়া হবে, উত্তপ্ত থাকবে। ইয়াশবিল ওয়ুজুহ, পানি সে ধাতু খাওয়া তো দূরের কথা, কাছে নিয়ে যাবে তাদের মুখ জ্বলে যাবে, তাদের মুখগুলো পুড়ে ঝলসে যাবে। বিসাস শারাব, এই পানীয় খুবই নিকৃষ্ট থাকবে। ওয়াসাআত মুরতাফাকা, আর তাদের যে আশ্রয়, তাদেরকে যে জায়গা দেওয়া হবে সেটাও, এই জালেমদের জায়গাটা কিয়ামতের ময়দানে খুবই নিকৃষ্ট থাকবে। এই জন্য আমাদেরকে জুলুম ছেড়ে দিতে হবে, কারো উপর কোনো জুলুম করা যাবে না। সম্মানিত হাজিরিন, জালিমকে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথাটা শতে শতে প্রমাণিত। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে সেটাই প্রমাণ করে দেখিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 6345 নম্বর হাদিস, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يملي للظالم, নবীজি বলেন আল্লাহ তাআলা জালেমকে কি দেন? ছাড় দেন, অবকাশ দেন, যেন সে তওবা করতে পারে। জুলুম করার সাথে সাথে তাকে কি করেন না? পাকড়াও করেন না, সুযোগ দেন যেন সে তওবা করে ফিরে আসে, মাজলুমের কাছে ক্ষমা চায়। মাজলুমের কাছে ক্ষমা চাওয়া ছাড়া তার কোনো কি হবে না? ক্ষমা হবে না। কিন্তু সে যখন বারবার জুলুম করে তখন ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, তখন আল্লাহ তাআলা খুবই শক্তভাবে পাকড়াও করেন, তখন তাকে ছাড় দেওয়া হয় না। নবীজি তখন এই আয়াত পড়েছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যখন কোন এলাকার মানুষরা
জুলুম করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে শক্তভাবে পাকড়াও করেন। তার ধরা খুবই ভয়াবহ, খুবই শক্ত হবে আল্লাহ তাআলা ধরা। এই জন্য কোনো জুলুম করা যাবে না। মাজলুমের কান্নাকে সম্মানিত হাজির ভয় করা উচিত, কারণ মাজলুমের অশ্রু ফোঁটা ও অন্তরের অভিশাপ জালেমের পতন নিয়ে আসে। তিরমিজি শরীফ হাদিস 2526 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم। তিন ব্যক্তির দোয়া, বদদোয়া আল্লাহ তাআলা কি করে দেন না, ফিরিয়ে দেন না, সাথে সাথে কি করে ফেলেন, কবুল করে ফেলেন। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এ ধরনের তারা যদি ন্যায়পরায়ণ হয়, ইনসাফ কায়েমকারী হয়, তারা যখন দোয়া করবে দেশের জন্য, সেই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কি করে ফেলবেন, কবুল করে ফেলবেন। এজন্য আমরা যাকে যে এলাকায় প্রতিনিধি হোক, আমরা প্রতিনিধি বানাবো ন্যায়পরায়ণ যেন হয়। এলাকার যিনি প্রতিনিধি তিনি আমাদের কি ইমাম, তিনি যদি আদেল ন্যায়পরায়ণ হয় তাহলে এলাকাবাসীর জন্য কল্যাণকর। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কি হয়, ন্যায়পরায়ণ হয়, দেশের জন্য কল্যাণকর। কারণ তিনি দেশের যখন বিপদে কোনো দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া কি করবেন, সাথে সাথে কবুল করে ফেলবেন। এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, ওয়াস-সাইমু হিনা ইফতিরু। রোজাদার ব্যক্তি যখন কি করেন, ইফতারের সময় দোয়া করেন, তখন তার দোয়া কি আল্লাহ তাআলা কি দেন না, ফিরিয়ে দেন না। 3 নম্বর ব্যক্তি ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এবং তার দোয়ার স্পেশাল কি দেখেন, ইয়ারফাউহাল্লাহ ফাওকাল গামাম। মাজলুম ব্যক্তি যখন জুলুম এর কারণে কি করে, আল্লাহ তাআলার কাছে দোয়া বা বদদোয়া করে, তখন তার বদদোয়াটা মেঘের উপর উঠে যায়, সাথে সাথে কোথায় উঠে যায়, মেঘের উপর উঠে যায়। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা। এবং মাজলুমের বদদোয়ার জন্য আসমানের দরজাসমূহ কি খুলে দেওয়া হয়, সমস্ত আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুর রাব্বি ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। তখন আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছুক্ষণ পর হয়, কয়েকদিন পর হয়, কয়েক মাস পর হয়। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দেন সাথে সাথে। মাজলুমের বদদোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহ তাআলা দরবারে চলে যায়। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, এখন না হলেও পরে, 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর, দুনিয়ার মধ্যে অবশ্যই তোমাকে সাহায্য করব। দুনিয়ার মধ্যে যদি সেই সাহায্য না আসে, অবশ্যই আল্লাহ তাআলা কোথায় সাহায্য করবেন, আখিরাতে সাহায্য করবেন। তিরমিজি শরীফ হাদিস 2014 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসক হিসেবে বা আমির হিসেবে প্রেরণ করলেন, তখন নসিহত করলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআয তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে। অর্থাৎ মাজলুম বদদোয়া থেকে বেঁচে থাকবে মানে তুমি কারো উপর জুলুম করবে না। কারো উপর জুলুম করলে তো সে মাজলুম হয়ে যায়, সে তো বদদোয়া দিবে। কারো উপর কোনো জুলুম করবে না, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে। কেন? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ এই মাজলুমের দোয়া, বদদোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তার দোয়াটা ফেরেশতারা বাধা দিতে পারে না, কোনো আসমানের দরজা সে দেওয়ার জন্য বন্ধ থাকে না, সমস্ত দরজাসমূহ কি থাকে, খোলা থাকে, সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছে যায়। এজন্য কারো কোনো জুলুম করা যাবে না। কথা বলে তার সম্পদ নষ্ট করে, হিংসা করে, হিংসা করাও যে কোনো অপরাধ করে নেই, তাকে হিংসা করাও তার উপর একটা কি জুলুম। সে যদি সেটা শুনে বুঝতে পারেন, সে অবশ্যই আপনার নামে বদদোয়া দিবে। সম্মানিত হাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কারো উপর কোনোদিন সরিষা দানা পরিমাণ কি করেননি? জুলুম করেননি। জুলুম করেছে নবীজি কখনো? কারো কোনো জুলুম করেননি। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই মাজলুমের বদদুয়া থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন। মুসলিম শরীফের হাদিস 3167 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর যেতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'তাইস সাফার। হে আল্লাহ, আমি সফরের যে কষ্ট আছে সে কষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই। ওয়া কাআবাতিল মুনকালাব, এবং বাসায় সফর থেকে যখন আমি বাসায় ফিরে আসবো, বাড়িতে ফিরে আসবো, তখন যেন খারাপ কোনো কিছু না থাকে সেটা থেকে আশ্রয় চাই। ওয়াল হাউরি বাদাল কৌ, এবং ভালো অবস্থার পর খারাপ অবস্থা থেকে পানা চাই। এখন আমরা সচ্ছল আছি, সুস্থ আছি, ভালো একটা অবস্থা না? এই ভালো অবস্থার পরে যেন আমার কোনো খারাপ অবস্থা না আসে, এটা থেকে আমি আশ্রয় চাই। ওয়াদাওয়াতাল মাজলুম, এবং মাজলুমের বদদুয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। মাজলুমের বদদুয়া থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পানা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, অথচ তিনি কখনো সরিষা দানা পরিমাণ কারো উপর কি করেননি? জুলুম করেননি। ওয়াসু আল মানদরি ফিল আহলি ওয়াল মাল, দুয়ার মধ্যে এটাও করেছেন যে আমি যখন সফরে গেলাম, সফরে যাওয়ার পর আমার যে সম্পদ আছে, আমার পরিবার আছে, এই সম্পদ এবং পরিবারের জন্য কোনো অশুভ দৃশ্য না থাকে, আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন। সম্মানিত হাজিরিন, সবচেয়ে বড় যে জুলুম সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মুমিনকে হত্যা করা। এটা সবচেয়ে জুলুম। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম, কবিরা গুনাহ, সেটা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে কি করা? হত্যা করা, রক্তপাত ঘটানো। সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা ইরশাদ করেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি বলুন, আপনি ডাকুন যে তোমরা কাছে আসো। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কাছে আসো, আপনি বলে দিন আমি তোমাদের উপরে কি কি হারাম আল্লাহ তাআলা করেছেন তা বর্ণনা করছি, তোমরা কাছে আসো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদেরকে বর্ণনা করছি আল্লাহ তাআলা তোমাদের উপর কি কি হারাম করেছেন। আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করো না, এটা তোমাদের উপর হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার নাফরমানি করো না, এটা হারাম। মা বাবার বাধ্যগত হও, আল্লাহ তাআলা আদেশ হচ্ছে মা বাবা কি হওয়া? বাধ্যগত হওয়া, না মা বাবার কথা অমান্য করা, এটা সম্পূর্ণ কি? হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এবং দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা তোমাদেরকে রিজিক দিচ্ছে আমি এবং তাদেরকেও রিজিক দিব আমি মহান আল্লাহ তাআলা। দারিদ্রতার ভয়ে কাউকে হত্যা করার প্রয়োজন নেই। তোমাদেরকে যেভাবে আমি রিজিক দিচ্ছি তোমাদের সন্তানদেরকেও আমি কি দিব? রিজিক দিব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না। অশ্লীল যে কাজ রয়েছে সেগুলো কাছে যেও না, গোপনেও না, প্রকাশ্যেও না। আমরা অনেক সময় রুম বন্ধ থাকলে, একাকী রুমে থাকলে অশ্লীল কাছে চলে যাই, মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস দেখি, তাহলে এটাও কি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন যে গোপনেও তোমরা অশ্লীল কাজের কাছে যেও না। ওয়ালা তাকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না, এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। সম্মানিত হাজিরিন, জুলুমের ব্যাপারে আরো অনেক আয়াতে কারিমা এবং হাদিস শরীফ এসেছে, যেগুলো বর্ণনা করলে কয়েক পর্বে আলোচনা করতে হবে। জুলুম এটা আল্লাহ তাআলার কাছে খুবই নিন্দনীয় কাজ। এর কারণে পৃথিবীতে ধ্বংস নেমে আসে, বরকত চলে যায়। এজন্য আমরা কারো উপরে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ জুলুম করব না। কারো উপর যদি জুলুম করে থাকি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা যদি না চায়
আল্লাহর কাছে সারা জীবন যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, দোয়া করি, সেই দোয়ার কারণে কোনো ক্ষমা পাওয়া যাবে না। মাজলুমের কাছ থেকে আপনাকে কি নিতে হবে? ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।